ইস, শাশুড়ি ব্যথায় কষ্ট পাচ্ছে, না আমার সাহায্য করা উচিত। মা, হাঁটুতে খুব ব্যথা। তাহলে আমি কি এখানে ইয়ার্কি মারছি? একটু সাহায্যও তো করতে পারো। তার জন্যই তো এলাম। আমি কি সবার মতো খারাপ বৌমা নাকি? এইটা কিসের তেল মা? জ্যোতিষীর দেয়া মন্ত্রপুত তেল, ব্যথা জায়গায় লাগালে ব্যথা কমে যায়। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু সাহায্য করি, শুয়ে পড়ুন। নিন মা, এইবার ডলে নিন। তুমি এটা কি করে করলা? কোথায় মন ছিল তোমার? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? কি হয়েছে রে দিদি? দেখ, এত দামি আইফোনটা হারিয়ে এসেছে। কত কষ্ট করে কিনেছিলাম, ভাবলে আমার বুকের ভেতরটা ব্যথা করে উঠছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এখানে বস। এটা কি? জ্যোতিষীর দেয়া মন্ত্রপুত তেল, এইটা দিয়ে ডললেই ব্যথা কমে যায়, শাশুড়ি মা বলেছেন। একি, তুমি এত কাঁদছো কেন? গলাটা খুব ব্যথা করছে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বৌমা, তুমি এটা কি করছো? মা, আপনার ছেলের গলা ব্যথা করছিল, তাই আপনার এই তেল মালিশ করে দিচ্ছিলাম। আরে গলা ব্যথা হলে পাচন করে খাওয়াতে হয়, এইভাবে তেল মালিশ করে না। ও, আমি এক্ষুনি নিয়ে আসছি। খাও খাও। কি বিচ্ছিরি খেতে। কি দিয়ে করেছো এটা? কেন? জ্যোতিষীর দেয়া মন্ত্রপুত তেল দিয়ে। কি গো, তাড়াতাড়ি চলো। কোথায়? আগে চলো না। কি রে, কোথা থেকে দৌড়তে দৌড়তে আসলি? হাসপাতাল থেকে। তুমি তাড়াতাড়ি চলো। কার কি হলো? শাশুড়ি মা তো বাজারে গেছে। হে ভগবান! আরে কার কি হয়েছে সেটা তো বলো। আরে বলছি তাড়াতাড়ি চলো। এ দিদি, কার কি হয়েছে বল না। আমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। তোরা এত অল্পতে উদ্বিগ্ন হোস কেন বলতো? আরে কি হয়েছে সেটা বললেই তো হয়ে যায়। তাহলে শোনো, পাশের বাড়ির ঝিঙ্কু বৌদির বোন টিঙ্কুকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ডেঙ্গু টেস্ট করাতে। জানো, ওর ডেঙ্গু আসেনি, তাহলে? টিবি এসেছে। সেটা দেখে আমিও টেস্ট করিয়েছিলাম, কিন্তু কিছুই আসেনি। তাই তোমাকে নিয়ে যাচ্ছি একটা এসির আশায়। পাগল কোথাকার। এ কি বৌমনি, তুমি আবার এই দিকে কোথায় যাচ্ছো? তোমার দাদাকে ডাকতে। আমার একটা ফ্রিজের খুব দরকার, তাই দুজনে একসাথে টেস্ট করাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এটাই সঠিক সময়, কাজটা এখনই সারতে হবে। বাবু, কি ব্যাপার, দুই প্যাকেট নেশা হয়ে গেল নাকি? বউকে এত সুন্দর দেখাচ্ছে। নেশা হয়নি, এই ড্রেসটা পরেছি তাই। আরে তাড়াতাড়ি খোলো, মা দেখলে জবাই করবে। এবার মনে হচ্ছে নেশা হয়েছে। মাঝে ননদিনীর বাড়িতে গেছো, ভুলে গেছো? ও তাহলে চলো একটু ঘুরে আসি। এই পথ যদি না শেষ হয়। থাক, আর বলতে হবে না, এখন তেলের দাম অনেক, চলো।
এই শোনো, বাড়িতে গিয়ে তোমার ফোনের ছবিগুলো কিন্তু আমার ফোনে দিয়ে দেবা। আচ্ছা। কি হলো, দরজাটা খোলো। আরে শাশুড়ি মা চলে এসেছে। কিরে কোথায় গেছিলি আর বৌমা কই? মা, ওর মায়ের শরীর খারাপ, তাই দেখতে গেছে, একটু পরেই চলে আসবে। ওপরে যাচ্ছিস কেন? খুব গরম লাগছে, একটু প্রাকৃতিক হাওয়া খাইগা। ও তুমি এসেছো, আসো আসো। জানো মা বোনের বাড়ি থেকে চলে এসেছে। ও দাঁড়াও, তোমার মা কেমন আছে? ভালো না, একদম হাঁটতে পারছে না। ও এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, ওর হাতে কি করে আসলো? ওই রে মা, কোথায় গেলি? ও তুই এইখানেই আছিস? এই নে মিষ্টি প্যাকেটটা রেখে আয়। তোমার মা বলে হাঁটতে পারছে না। ইয়ে ভগবান। শাশুড়ি মা আমার কাছে থাকবে না শাশুড়ি মা আমার কাছে থাকবে। না, শাশুড়ি মা আমার কাছে থাকবে না আমার কাছেই থাকবে। নিজের কাছে নিয়ে পটিয়ে পাটিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার ধান্দা না? তুইও তো একই রকম পরিকল্পনাই করেছিস। মা একটু এদিকে শোনো। বল। ঠিক আছে, শোনো, আমি কারোর একদিকে যেতে পারবো না। তুমি এই হাত আর এই পায়ে সেবা করবা, আর তুমি এই হাত আর এই পায়ে সেবা করবা, আর সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। রাজি? মা, আমি বাপের বাড়ি যাচ্ছি, কেউ যেন আমার হাত আর পায়ে টাচ না করে। অর্ধেক সম্পত্তি নেবে। দাঁড়া, তুই কি করে নিস আমিও দেখবো, তোকে সেবা করতেই দেব না। মা একটু ব্যথা হবে, হ্যাঁ? এ কি মা, আপনার এই অবস্থা কি করে হলো? বড় বৌমা করেছে, যাতে তুমি সেবা করতে না পারো। দিদি, আমিও তোকে ছাড়বো না। তুই যেমন আমার ক্ষতি করেছিস, আমিও তেমন তোর ক্ষতি করব। জয় বজরং বলী। বাবু, তোর বুদ্ধিটা চলতে গিয়ে আজকে আমার এই অবস্থা। তোমরা কি মানুষ? সম্পত্তির লোভে কেউ এইসব করে? তাড়াতাড়ি মাকে সুস্থ করে তোলো, না হলে। হ্যাঁ হ্যাঁ মা, এই নিন ওষুধ খান। মা আপনি এটা খান তো। আপনি যদি ওটা খান, তাহলে এই সুই সুতো দিয়ে আপনার মুখ সেলাই করে দেবো। তাই নাকি? সুই সুতো কি শুধু তোর কাছেই আছে? বৌমা, এই অন্ধকারের মধ্যে কি খুঁজছো? দেখুন না মা, সেফটি পিনটা হাত থেকে পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। আরে পাগলি, এই অন্ধকারের মধ্যে খুঁজে পাওয়া যায়? এই নাও টর্চ লাইট, এটা দিয়ে খোঁজো। বাহ মা, আপনার মাথায় তো দারুণ বুদ্ধি। এতে বুদ্ধির কি আছে, বুদ্ধুরাম? কি বৌমা, তুমি দিনের বেলায় টর্চ লাইট দিয়ে কি করছো? মা, এখানে একটা 5 টাকার কয়েন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তাই টর্চ লাইট দিয়ে খুঁজছি। বৌমা, বৌমা, গেল কোথায়? অ্যাক্সিডেন্ট!
হচ্ছে? সব কাজই তো আপনি করে ফেলেছেন, আর তো কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই না? চলো আমার সাথে, দেখাচ্ছি কি কাজ আছে। এই যে দুদিন ধরে আচারের বয়ামটা ফ্রিজে পড়ে আছে, রোদে দিতে পারছো না? শোনো, কাজ করার মন থাকলে না কাজের অভাব হয় না। এক্ষুনি দিচ্ছি মা। কত কাজ এখনো বাকি। বৌমা, বৌমা, কি হয়েছে মা? এই আইসক্রিম গুলো রোদে দিয়েছো কেন? ওগুলো তো দুদিন ধরে ফ্রিজে পড়ে আছে তাই। তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়, যাও সবজিগুলো ধুয়ে নিয়ে আসো। এ কি, তুমি কিভাবে সবজি ধুচ্ছো? সরো, ভালো করে দেখো, এইভাবে চুবিয়ে তারপরে ধুতে হয়, বুঝেছো? কি গো, আমি পিঠে সাবান দিয়েছি, একটু ডলে ধুয়ে দিয়ে যাও না। যাও বাবুর পিঠটা ডলে ধুয়ে দিয়ে আসো। আচ্ছা। যা, আমি তো শাড়ি আনতেই ভুলে গেছি। যাই, আগে গিয়ে শাড়ি নিয়ে আসি। বাহ, সোনার আংটি, আজকে বউ যা খুশি হবে না। বাবু, ওসব বাবু টাবু পরে, আগে বলো আমার শাড়ি কোথায়? ছোট মানুষের ছোট ছোট চিন্তা। আমি তোমার জন্য সোনার আংটি নিয়ে এসেছি। ওয়াও, তুমি কত ভালো গো। বেরো বেরো বাড়ি থেকে বেরো, আগে নিয়ে আসবা তারপরে ঢুকবা। এই আবার কোথায় যাচ্ছে? আগের দিন একটা শাড়ি কিনে আমাকে খুব ব্যঙ্গ করেছিল, এইবার দেখ আমি কেমন জ্বালাই। দিদি, ও দিদি, কোথায় যাচ্ছ? জাহান্নামে। তা যাও, তবে রাস্তায় যদি কিছু খাও তাহলে ভালো করে হাত ধুয়ে নিও, কারণ আঙুল টাঙুলে কত নোংরা থাকে। ধুর, এ তো দেখলোই না। দিদি, তুমি যাচ্ছ, যাও, দেখো তোমার বর আবার অন্যদিকে হাত না বাড়ায়। মুখ সামলে কথা বলবি বলে দিলাম। ছাড়ো বলছি, আমি তোমার ভালোর জন্যই বলেছি, না হলে আমার কি দরকার তোমার সংসারে উংলি করার? এই, তুমি আংটি কোথা থেকে পেলা? কোথায় পেলা মানে? আমার বর আমাকে গিফট করেছে। কি হয়েছে গো, এত চিল্লামিল্লি কিসের? বাহ বাবা বাবা বাবা, তোমার বর তোমাকে লোকের আংটি গিফট করেছে? মানে? এইটা আমার আংটি, সকালে রাস্তায় হারিয়ে গিয়েছিল। এই দেখো, আমি পরে ছবিও তুলে রেখেছি। কি গো, তাড়াতাড়ি আসো, আংটি পেয়ে গেছি। কই কই কই, তাই তো, কোথায় পেলা? ইনি পেয়ে বউকে গিফট করেছে। ছি, লোকে আংটি বউকে গিফট করে। চলো বাড়ি চলো। তুমি একটু ঘরে চলো তো।